খামারি ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। পাতাযুক্ত রসালো স্বাদযুক্ত ঘাসই দেখেন, ঘাস ঘাসে পাতা আর পাতা। এটা হচ্ছে বাংলাদেশের নতুন, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা আমাদের বাংলাদেশের নতুন। এই বিধায় অনেকে এই ঘাসটা কিন্তু এখনও চিনে না। অনেকে দেখা যায় এই ঘাসটার এই ছোটো ছোটো করে অন্য মানুষের ভিডিও কেটে তারপরে দেখা যায় যে এই ঘাসের আপনার বিচি বিক্রি করে 900 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি দরে এই ঘাসের বিচি বিক্রি করে। ভাই, এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কোনো ফুল হয় না। এই ঘাসের আপনার কাটিং থেকে এই ঘাসটা জন্ম বিস্তার করে থাকে। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই এরকম ভাবে কাটিং হয়। এই কাটিং থেকে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন। এই কাটিং থেকে এই ঘাসটা কিন্তু হয়ে থাকে। এই এতটুকু একটি কাটিং রোপণ করবেন, 2টা গিটের কাটিং যদি আপনি রোপণ করেন, তাহলে আপনার এত বড় বড় ঝোপালো ঘাস আপনার হবে। এই ঘাসে কিন্তু পাতা হয়, অনেক বেশি পাতা হয়। এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভী হোক অথবা ষাঁড় গরু হোক, আপনার গবাদি পশুকে ভিটামিন অথবা ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ খাওয়াতে হবে না। এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়াম অথবা ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে। এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয় অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়। দেখেন, পাতা আর পাতা, এরকম পাতালো ঘাস যদি থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখেন, এই ঘাস খাওয়ালে আপনার খামারে খরচটা কমে যাবে। দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো আপনারা যদি আগে খামার গড়েন, তাহলে খামার গড়ার কিন্তু পূর্বে ঘাস চাষ করবেন, অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবে পালন করা যায় না। গরু হোক কিংবা ছাগল, ভেড়া কিংবা মহিষ, যে কোনো আপনি খামার করেন, কিন্তু খামার গড়লে কিন্তু আপনার আগে ঘাস চাষ করতে হবে। ঘাস লাগবে, ঘাসের প্রয়োজন। দেখা যায় অনেক ঘাস রয়েছে, দেখা যায় পিচি থেকে যে ঘাস হয়ে থাকে, সেই ঘাস কিন্তু আপনি জমি চাষ করে রোপণ করবেন, মানে বীজটা বপন করবেন। বীজ বপন করার দেখা যায় পরে আপনি ঘাসটা কাটবেন, একবার কাটবেন অথবা 2বার কাটবেন, তারপর দেখবেন ঘাস আর জমিতে নাই, শেষ। আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে আপনার কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি কিন্তু খাওয়াতে পারবেন। জমি আর চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না, একবার রোপণ করলে আপনার যথেষ্ট। তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন, উন্নত জাতের উন্নত মানের ঘাস চাষ করবেন। আমরা দেখা যায় এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস, তারপরে দেখা যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস, তাইওয়ান ঘাস, যে কোনো ধরনের ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে কিন্তু আপনিও রোপণ করতে পারেন। এই ঘাস রোপণ করলে আপনি কখনোই ঠকবেন না, কারণ এই ঘাসটার ফলনটা অনেক বেশি হয়। উচ্চ ফলনশীল জাতের উন্নত মানের ঘাস। এই ঘাসটা বিদেশের ঘাস, বিদেশের মাটিতে যেই ঘাস জন্মায়, এখন সেই ঘাস আমাদের বাংলাদেশের মাটিতেও জন্মিয়ে থাকে। দেখতেই পারছেন ঘাস, কত সুন্দর ঘাস, পাহাড়ের মতো ঘাস হয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, যদি আপনারা এই ঘাসের কাটিং অথবা মোতাসহ চারা যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।